নমস্কার বন্ধুরা, পঞ্চমী ব্লগসে স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো কী রেসিপি আজকে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর এই দেখো, আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, সেটাই এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, এখানে নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর আদা রসুন। তো আদা রসুনটাকে আমি পেস্ট করে নেব বন্ধুরা। আর এখানে দেখো আমি নিয়েছি ছোলার ডাল বন্ধুরা, আমি নিয়েছি 400-র মতো বা 350 এরকম হবে, নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধটা কীরকম করেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমরা চাইলে একটু কম সিদ্ধও করতে পারো। এই দেখো, টমাটো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, একটু কম সিদ্ধও করতে পারো। আর সাথে দিয়েছি এই দেখো টুকরো করে আলু, অর্ধেক করে সিদ্ধ করে নিয়েছি আলু। তো বন্ধুরা, আমার সিদ্ধর কাজ তো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে রেডি করব, রান্না করব। তো কিভাবে রান্না করব আর কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। তো চলো বন্ধুরা, সেদ্ধ তো হয়ে গেছে আমার। এখন আমি কড়াইটা বসিয়ে দিই আর আদা রসুনটা আমি একটু পেস্ট করে নিই। তো চলো, আর বেশি দেরি করব না। তো বন্ধুরা, এই দেখো আমি কড়াই তো বসিয়ে দিয়েছি রান্নার জন্য। কড়াইতে দিয়ে দিলাম আমি তেল। খুব একটা তেল দিলাম না বন্ধুরা। তো একে একে আমি তার মধ্যে দিয়ে দেবো আমার সব উপকরণ। তো বন্ধুরা, এই দেখো তেলটা আমার মানে আস্তে আস্তে গরম হচ্ছে। তো একটা দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা। আর বন্ধুরা, এই দেখো এখানে নিয়েছি আমি একটা লবঙ্গ, 2টা এলাচ, 3টা এলাচ আর দারচিনি। তো সেটা দিয়ে দিলাম। তো এলাচটা একটু ফাটিয়ে দিও তোমরা, আমিও একটু ফাটিয়ে দিয়েছি, না হলে এটা ফুটবে। এই দেখো, এগুলি ভাজা ভাজা হতে হতে আমি এখন তার মধ্যে অ্যাড করে দেব আমার পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, পেঁয়াজটাও আমার একটু নরম হয়ে আসছে। তো এখন তার মধ্যে আমি অ্যাড করে দেব আমার টমেটো কুচি। তো টমেটো কুচিটা অ্যাড করে দিলাম। এখন আমি একটু দিয়ে দেবো তার মধ্যে নুন। তো বন্ধুরা, নুনটা দেওয়ার কারণ হলো অল্প পরিমাণ দিচ্ছি, পরে আবার আমি একটু নুন দেবো। নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো এই দেখো, একে একে আমি সব উপকরণ তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, খুব সুন্দর একটা রেসিপি। যদি তোমরা না খেয়ে থাকো এরকম, তো অবশ্যই একবার ট্রাই করে দেখো। সত্যি অসাধারণ লাগে খেতে। আর তোমরা যদি চাও নিরামিষ আইটেমের বানাতে, তাহলে এটাও পারো। তোমরা তার মধ্যে পেঁয়াজটা অ্যাড করবে না আর রসুনটা অ্যাড করবে না, তাহলে তোমরা নিরামিষও দিনে এইভাবে বানিয়ে খেতে পারো। আর এই রেসিপিটা বন্ধুরা, তোমরা রুটির সঙ্গেও খেতে পারবে আর ভাতের সঙ্গেও খেতে পারবে। তো বন্ধুরা, সবই আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি তার মধ্যে অ্যাড করে দেবো আমার, এই দেখো এখানে নিয়ে নিয়েছি আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন। নুন যেহেতু আগে বেশি দিইনি, তো নুনটাও আমি এখন একসাথেই অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, তার মধ্যে আমি দিয়ে দেবো এখন আমার
আদা রসুনের পেস্ট। এটাকে আমি এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়ছে, খুব সুন্দর মশলাটা কষানো হচ্ছে আমার। আর এদিকে দেখো বন্ধুরা, এদিকে তো আমার সেদ্ধ করা আছে ছোলাটা সেদ্ধ করা আছে। তো আমি তার মধ্যে কি করব, আলুটা আমি এইভাবে ভেঙে গুঁড়ো করে দিয়ে দেব। এই দেখো, হাত দিয়েই ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। এইভাবে। তো আমার এখানে সব কিছুই রেডি হয়ে গেল। এদিকে আমার মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই দেখো, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। তো চলো, এখন আমি আমার যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা তার মধ্যে অ্যাড করে দেব। বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও, যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে দিচ্ছি, খুব একটা অসুবিধা হচ্ছে, তার জন্য বলছি একটু কষ্ট করে তোমরা দেখে নিও। তো চলো, এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিই। তো বন্ধুরা এই দেখো, দেখতেই পাচ্ছ, এটাকে আমি কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো তার মধ্যে জল। যতটুকু তোমরা প্রয়োজন ততটুকু জল দেবে বন্ধুরা। তো আমি তার মধ্যে একটু অল্প জল অ্যাড করব। তো বন্ধুরা, পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আর এই দেখো, ছোলাটা কিন্তু আমার আস্তে আস্তেই রয়েছে, দেখতে পাচ্ছ। আর লঙ্কা তোমরা বেশি ঝাল খেলে বেশি করে দিতে পারো, কাঁচা লঙ্কাও সাথে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো এটা ফুটে উঠুক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো, খুব সুন্দর আমার তরকারিটা ফুটে উঠেছে, খুব সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো তার মধ্যে আমি এখন একে একে অ্যাড করে দেব। দিয়ে দিলাম অল্প চিনি। তো বন্ধুরা, তোমরা চাইলে চিনি নাও দিতে পারো, কিন্তু দিলে একটু ভালো হবে, টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে দিয়েছি বন্ধুরা গরম মশলার গুঁড়োটা। তো আমি যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল সব কিছু, আমার বেশি ফুটাতে লাগবে না বন্ধুরা। একটা বলক বা দুটা বলক চলে আসলেই আমি নামিয়ে নেব। আর যে পরিমাণে আমার ঝোলটা দিয়েছি একদম সঠিক হয়েছে। এখন চলো নামিয়ে নেই। এই দেখো, টকবক টকবক করে ফুটছে। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে। আর একবার ট্রাই করে দেখো বন্ধুরা, সত্যি অসাধারণ লাগে। আর এখন নামিয়ে নেব। তো ঝোলটা অনেকটা আমার আরও শুকিয়ে যাবে ঠান্ডা হলে। তো চলো, তাকে আমি নামিয়ে নিই, গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি আমি বন্ধুরা। এই দেখো, চলো নামিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, নামিয়ে নিয়েছি এখন আমি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ ঘি। তো ঘিটা দিয়ে এখন নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু কেউ থেকে থাকলে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে নোটিফিকেশনটা, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো।
তো আর ভিডিওটা বেশি বড় করব না, খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর একদিন ট্রাই করে দেখো, সত্যিই অসাধারণ লাগে খেতে। তো চলো, টাটা বাই, ভালো থেকো সবাই। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।